সেদিন থেকে আমি এই নোয়াবি সেমাইটা বানানো শিখছি। এমন কোনো ঈদ যায় নাই যে আমি এই নোয়াবি সেমাইটা বানাই নাই। সেটা বানানোর প্রিপারেশন নিতেছিলাম। 2 বাচ্চার জন্য তো কোনো কিছু ঠিকঠাক মতো করতে পারি না। তার জন্য ওরা যখন ঘুমিয়ে থাকে তখনই আর কি রান্নাঘরে এসে মানে কিছু একটা করি। তো এখানে 1 লিটার দুধ প্রথমে বসাই দিছি। দুধটাকে তাকে ঘন করে নিতে হবে, তো লাগবে। তার জন্য এখানে কর্নফ্লাওয়ারটা রেডি করে নিতেছিলাম। মানে কিনে আনার পরে এটা এখনো খোলা হয় নাই, তার জন্য এখানে খুলে নিতেছিলাম। আমি 1 লিটার দুধের সাথে আমি 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারকে মিক্স করব। তো এই চামচটা একটু ছোট ছিল, তার জন্য আমি একটু উঁচু উঁচু করে আর কি নিতেছিলাম। তো আমি আগের থেকে অল্প একটু দুধ তুলে নিচ্ছি, তো সেখান থেকে আর কি আমি 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার মিক্স করে নিব ভালোভাবে, তাহলে আর কোনো দলা পেকে থাকবে না। আর আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিতেছিলাম। আমি এই মাঝারি সাইজের এই চামচটাতে প্রায় 2.5 চামচের মতো চিনি দিছি। মিষ্টি জিনিস একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আর যেহেতু আমি কন্ডেন্স মিল্ক দিবই ওই সেমাইতে, তার জন্য একটু মানে ব্যালেন্স করে দিচ্ছি। আজকে তো বাইরে অনেক রোদ ছিল, রোদের জন্য ঠিকমতো তাকানোই যাচ্ছিল না। আর আমাদের বাইরের যে কলা গাছের সেই মোছাটা আর কি দেখা যাইতেছিল, দেখতে তো ভালো লাগতেছিল, কিন্তু বাইরে গেলে অবস্থা পুরোই খারাপ হয়ে যায়। আমি এখানে সেমাই নিয়ে নিতেছিলাম। আমি আজকে 3.5 প্যাকেটের মতো সেমাই দিব। এখানে কিছু বাদাম আর কিশমিশ ভিজিয়ে রাখছি, আর তো কন্ডেন্স মিল্কও নিয়ে নিলাম। এটা কিন্তু ঘন হয়ে আসছে, মানে অনেকটা ছেড়ে ছেড়ে দিতেছিল পাতিলার গা থেকে, তো এই সময় তুলে নিতে হবে। আর মানে রেখে দিলে না আরও অনেক ঘন হয়ে যায়। তো আমি এখানে সব কিছু রেডি করে নিচ্ছি। ঘিতে প্রথমে আমি বাদামগুলি ভেজে নিব, যেহেতু সেমাইতে আর কি লাগবে। এখানে যে যেমন বাদাম দিতে পারে, আমি কাঠবাদাম আর কিশমিশটাই দিচ্ছি, এই দুইটাই আর কি দিচ্ছি। কাঠবাদামগুলো আমি একটু কেটে নিয়েছিলাম। আর এখন ঘিতে আমি সেমাই ভেজে নিব। সবগুলি সেমাই আমি একসাথে এখানে দিয়ে দিচ্ছি, প্রায় 3.5 প্যাকেটের মতোই সেমাই দিয়ে দিচ্ছি। এখন মনে হলো যে আরও কিছু মানে ঘি দিতে হবে, তার জন্য আমি তার একটু ঘি দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর এটা না একদম মানে অনবরত নাড়তে হয়, তা না হলে একদম নিচে কালো কালো হয়ে যায় লেগে লেগে। তো আমি একটু এখন কন্ডেন্স মিল্ক দিয়ে তখন আরও ভালোভাবে নাড়তে হবে। আমার না অনেকটা নিচে লেগেও গেছিলো। কন্ডেন্স মিল্ক দেওয়ার সময় চুলাটা একটু বাড়িয়ে রাখছিলাম, তখন আর কি লেগে গেছিলো। তো আমি 3-4 ভাগের পুরো 3 ভাগ কন্ডেন্স মিল্ক আমি এখানে দিয়ে দিছি, আর অল্প একটু জাস্ট আছে দেওয়ার পরে। তো এখন আমার এটা কিন্তু মানে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা আর কি সেট করে নিব একটা বাটিতে। এটা গরম অবস্থা সেট করলেই ভালো, তা না হলে কিন্তু কন্ডেন্স মিল্ক যেহেতু দিছি তাই একটু শক্ত শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। আর আমি কিন্তু স্বাদ মতো একটু লবণও দিয়েছিলাম এখানে। তো যাই হোক, এখানে আমি প্রথমে 1 লেয়ার দিয়ে দিলাম, দিয়ে একটু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। তারপর যে দুধের যে লেয়ারটা আর কি সেটা এখন মাঝখানে দিয়ে দিব। তো এটা না বললাম মানে আমি অনেকটা পাতলাই উঠাইছি, ঠান্ডা হওয়ার পরে একদম থকথকে হয়ে গেছে, ভারী হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি আরেকটা লেয়ার উপরে দিয়ে দিব। এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে অনেক ভালো লাগে, তো আমি একটু বেশি করে আর কি বানাই। এখানে আমার 1 বাটি আর কি রেডি হয়ে গেছে। এখন উপর থেকে আবার কিছু বাদাম আর কি দিয়ে দিব, মানে যত বাদাম দেওয়া যায়, যার ইচ্ছা মতো আর কি বাদাম দেওয়া যায়। তো এখানে আমি আরেকটা বাটিতে নিয়ে নিলাম। 1 বাটিতে তো আর সব কিছু মানে পুরোটা হয় নাই, তাই আরেকটা বাটিতে আমি এখন সেট করে নিব। তো ওই একইভাবে আমি নিচে একটা লেয়ার দিয়ে মাঝখানে দুধের লেয়ারটা দিয়ে দিব, দিয়ে তারপর আমি আবার সেমাইয়ের লেয়ারটা উপরে আর কি দিয়ে দিই। আজকে না অন্যান্য দিনের তুলনায় অনেকটা গরম বেশি পড়ছে আমার কাছে। আজকে অনেক গরম লাগতেছিল, বাইরেও তো এভাবে রোদ উঠছে, আর আজকে গরমও অনেক বেশি পড়ছে। তো যাই হোক, এখানে আমি দোনোটা সেমাই আর কি রেডি করে নিছি, দোনো বাটি সেমাই। এখন জাস্ট ফ্রিজে রেখে দেওয়ার পালা। দেখতে দেখতে তো রোজা একেবারে শেষ। আগামীকাল হয়তো চাঁদ রাত হবে, তারপরের দিন ঈদ হবে। তো যাই হোক, এখানে সেমাইগুলো বানানোর পর বেসিনের অবস্থা মানে এগুলি সব এখন ক্লিন করতে হবে। রান্নাঘরে থেকে এটা বানাতে কিন্তু ভালো সময় লাগছে, প্রায় 1.5 ঘন্টার মতো আমার সময় লাগছে, 1.5 ঘন্টা 1 ঘন্টা 50 মিনিট এরকম। তো বানানোর পরে একটু রুমে এসে বসার পরে এখন একটু শান্তি লাগতেছে। তো আম্মু আবার এখানে ইফতার বানাবে, ইফতার বানানোর জন্য সব কিছু রেডি করে নিছে, আরও রেডি করতেছে।